হাজিরা হলো না। প্যাটার্নস থেকে নেওয়া হয়ে গেল, এবারে যাব শ্রীলেদার জুতোটি। ঈদের জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা, একদম ফাঁকা, ভালো। শ্লোকের জন্য এই জুতোটা নিতে এই হচ্ছে গদির কভার। সত্যি কথা হলো খুব সুন্দর হয়েছে। গদি সেভ করার জন্য এটা আমার কাছে বেস্ট লেগেছে। এই যে জল জল এখান থেকে চলে গেছে এখানে, কিন্তু নিচে কিছু হয়নি। দুষ্টু করবে না, শোনো শোনো, দুষ্টু করবে না, আর মোবাইল দেখবে কম। মা ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? মা যে ঘুরতে যাচ্ছে, মা ডাক্তার দেখাতে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে, বুঝলে? সেও চলে যা, পা দাও, চলে যাচ্ছি, পা দাও। কিছু সামলে সকালে ট্রেন ধরাটা ভীষণ চাপে, তার উপর আজকে শ্লোক উঠে গেছে। যথারীতি তো প্রতিদিন 7টার সময় ওঠে, তাই আজকের আমাকে যথারীতি ছুটতে হচ্ছে ট্রেন ধরার জন্য। ট্রেনে বসলাম, সত্যি একটু শান্তি লাগছে। কি কষ্ট হচ্ছিল। এখন আসছি বালিগঞ্জে, যাবো প্যান্টালুন্সে। শ্লোকের পয়লা বৈশাখের জামাটা বছর প্যান্টালুন্স থেকে নেবো। আগে এই কাজটা সারবো, বালিগঞ্জের কাজ সেরে তারপর শিয়ালদায় যাবো, বড় বাজার যাবো। আজ মোটামুটি গোটা দিনটাই আমার শপিং ব্লগে কেটে যাবে। এখন ঘুরতে বাজে সবে 10টা, গড়িয়াহাটের হাফ দোকানও খোলেনি। যত তাড়াতাড়ি আসা যায় তত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে, এই একটাই মোটো থাকে অল টাইম আমার। গৌতমী কেনাকাটা শুরু করছে আমার গোপুর জামা দিয়ে। কোনটা? লালটা? লালটা দারুণ লাগছে না? ও এটা পাউচ করা, নাও দেখো আর কোনটা ভালো লাগছে দেখো না। গোপুর জামা কাপড় দিয়ে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা শুরু। এটা ভালো লাগছে, লাল জাম কালার, মানে শুরুতেই লেট। জামা পছন্দ করে বসে আছি, দোকানদার নেই। আগের দোকানে জামাটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, দোকানদার নেই। এই অগত্যা অন্য দোকান থেকে গোপালের জন্য এই বছর পয়লা বৈশাখের 2টো জামা নিলাম। আমাদের প্ল্যানই ছিল জানো, সোজা চলে যাব বড় বাজার, ওখান থেকে চাদর আর শাড়ি কিনবো। কিন্তু গড়িয়াহাটের এই দোকানটাতে আমি আগেও 2-1বার চাদর কিনেছি, এখানকার কালেকশন দুর্দান্ত। তাই আর গড়িয়াহাট থেকে বড়বাজার যাওয়ার প্ল্যানটা টোটালি স্কিপ করে দিলাম, কারণ এখানে এত সুন্দর সুন্দর আমি চাদর পেয়ে গেছি। যাই হোক, চাদর কিনে সোজা চলে গেছিলাম বাজার কলকাতা। আমি প্রত্যেকবারই নতুন নতুন জিনিস ট্রাই করতে খুব পছন্দ করি। এবারে ওই জন্য পয়লা বৈশাখের বাজারটা আমি বাজার কলকাতা থেকে সারলাম। প্যান্টালুন্সে আর যাইনি, প্যান্টালুন্স থেকে আমি খুব একটা নিই না পুজোর জামা ছাড়া। আর ম্যাক্সে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু বড় বাজার যাচ্ছি না, আর ম্যাক্স বা আছি বাজার কলকাতাতে, এখান থেকে আমার কুর্তিটা হয়ে গেল। বড় বাজার যাওয়ার প্ল্যানটা স্কিপ করছি। আমার কুর্তিটা কেনার পর না সোজা চলে গিয়েছিলাম কিডস সেকশানে, কিন্তু সেখানে গিয়ে আগেই আমার মেয়েদের জামাগুলো বরাবরই পছন্দ হয়, ওখানেই আমার চোখটা আটকে যায়। চোখ সরিয়ে চলে আসলাম শ্লোকের জন্য জামা কিনতে। যেটাই দেখি বাচ্চাদের খুব একটা, বাজারটা পুরো শ্লোকের বাজারই হয়ে যাচ্ছে। কুর্তি হয়ে গেছে, শ্লোকের পয়লা বৈশাখে জামা হয়ে গেছে। বাজার কলকাতা থেকে আমি এই প্রথম শপিং করলাম। আমি এতদিনের জীবনে কোনো দিন বাজার কলকাতা থেকে শপিং করিনি, তবে ওখানকার কালেকশন আমার ভালোই লেগেছে। আলটিমেট পয়লা বৈশাখের জন্য কালেকশন দুর্দান্ত ছিল, তবে পুজো বা অন্য কোনো অকেশনের জন্য একটু ডাউন। যাই হোক, আমার পয়লা বৈশাখটা কেটে গেলেই হলো। তোমরা একটু দেখে নাও এখানে কুর্তির কী কী কালেকশন আছে। আমার পছন্দ করতে অসুবিধা হয় না, পছন্দ হয়েও গেছে, নিয়েও নিয়েছি। কিন্তু বাড়ি পরার জন্য একটু কমফোর্টেবল কিছু খুঁজছিলাম। প্যান্টালুন্স থেকে নেওয়া হয়ে গেল, এবারে যাব শ্রীলেদার জুতো নিতে। মোটামুটি আজকে সকাল সকাল বেরিয়েছি একটাই কারণে, সব ছেড়ে বাড়ি যাব। রোজ দিন আর ছুটিও পাবো না, আর শ্লোককে রাখার মতো মানে বাবা বা মার দুজন না থাকলে তো হয় না। আজকেই বাবা মা দুজনের ছুটি। ঈদের জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা, একদম ফাঁকা। ভালো হয়েছে আজ ভালো দিনে এসছে।
এত ফাঁকা, হ্যাঁ ভাবা যায় এত ফাঁকা। মোটামুটি কেনাকাটা প্রায় সব কমপ্লিট, শুধু সিলেদার থেকে জুতোটা নেব। আপাতত ধর্মতলায় দাঁড়িয়ে আছি, আর ধর্মতলা থেকে দেখি কিছু কিনি কিনা। হ্যাঁ, শ্লোকের ওয়াটার বোতল কেনা হয়নি, এই একটা দিনই আসা। কালকেও আসা প্ল্যান ছিল বারাইপুরে, যে বারাইপুর থেকে সিলেদারে নেবো, কিন্তু আজকের বড় বাজারে আসতাম বিছনার চাদর আর কয়েকটা শাড়ি নেওয়ার জন্য। তো চাদরটা গড়িহাট থেকে নিয়ে নিয়েছি, আর শাড়িটা আরও পরে মানে পয়লা বৈশাখের আগে আগে এসে আরেকদিন নিয়ে যাবো বড়বাজার থেকে। আজকের আর করছি না, কারণ বাড়িতে একটু তাড়া আছে। বাড়িতে কয়েকজন এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে, দেখা হয়নি, তারা কয়েকটা জিনিস দিয়ে গেছে, সেগুলো নিতে হবে, খুব এমার্জেন্সি, সেইগুলো তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছে। শ্রীলেদারের কালেকশন বরাবরই আমার সব থেকে পছন্দের থাকে। আমি শ্রীলেদার ছাড়া অন্য কোথাও থেকে জুতো কিনি না বা ভাবিও না। এখানকার কালেকশন অল টাইম আমার জন্য বেস্ট। তবে এইটাই কি, এবারে জুতোর প্যাটার্নটা চেঞ্জ করছি। আমি এবারে বেল দেওয়া জুতো নেব, তাই চুজ করতে পারছি না যে কোনটা নেব। ফার্স্ট টাইম দেখি কোনটা নিই। সিলেদারটা তুলনামূলক অনেক ফাঁকা, এত ফাঁকা সিলেদার আমি খুব কম পেয়েছি। শ্লোকের জন্য এই জুতোটা নিতে, পয়লা বৈশাখে পাঞ্জাবি হয়নি। এখানকার বাচ্চাদের জুতোগুলো দেখলে এত ভালো লেগেছে আমার। আর বাচ্চাদের মেয়েগুদের জুতোগুলো দেখলে আমার চোখ আটকে যায়। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই জুতোটা, এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি সাদা বলে নেবো না। একের জুতো কি নোংরা করে, ওটা মেয়েদের জুতো। শ্লোকের বাবা কিছু কিনতে আসলে বলবে এটা মেয়েদের, এটা মেয়েদের, এটা মেয়েদের, শুধু মেয়েদের। কেন মেয়েদের জুতো কি হয়েছে? অনেক অনেক শপিং করে বেরোচ্ছি, সকাল 10টা থেকে দুপুর দুটো না 2:30 বাজে শপিং শেষ হলো। আমি তো নতুন জুতোটা পরেই নিয়েছি। এই যে পায়ের অবস্থা এত খারাপ এত খারাপ, আমি আর হাঁটতে পারছি না। উফ, মানে জুতোটার জন্যই এত সমস্যা হচ্ছিল। ওই জন্য সাডেনলি প্ল্যান করলাম সিলেদার যাবো, জুতোটা নেবো, নিয়েই আজ বাড়ি যাবো। এখন শ্লোকের একটা ওয়াটার বোতল নেবো, নিয়ে বাড়ি। সব কিছু কমপ্লিট করে এখন এসেছি খেতে গুপ্তা। শিয়ালদায় আসলে গুপ্তায় আমার খাওয়াটা ম্যান্ডেটরি। আইসক্রিম এখন আগে দোসা খাই, খুব খিদে পেয়েছে, সকালে সেই ভাত খেয়ে এসেছি, আর এখন বাজে পুরো 3:15, খাবো দাবো বাড়ি। রেডি হয়েছি বলাটা ভুল, বাড়ি এসেছি। যে জিনিসগুলো এবারই ওবারই মিক্স অ্যান্ড ম্যাচ, মানে আমরাও কিছু দিচ্ছি, মা আমাদের কিছু দিয়েছে, বাবার মা, সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন যাচ্ছি ও বাড়ি। আর পার্টিকুলার এ বাড়িতে এসেছিলো একটাই কারণে, যেহেতু আজকে ঈদ, অনেক অনেক সিমুই দিয়ে গেছে আমাদের স্টুডেন্টরা, এবার আমরা কত খাবো, তাই বাড়িতে নেমে কিছুটা সিমুই, আমার বাড়ি আর আমার ছোটো মাসের বাড়ি, আমার বাড়ি এই ওই মিডিলেই পড়ে, আমার বাড়ি যাওয়ার পথে পড়ে, ছোটো মাসের জন্য নিলাম, নিয়ে বেরিয়ে যাচ্ছি। চান টান কিছু করিনি, আমি এখন ও বাড়ি গিয়ে চান করবো, কারণ লোকটা অনেকক্ষণ একা, আর আমার ভালো লাগে না, মনে হচ্ছে কখন গিয়ে ছেলেটাকে একটু বলে দেবো বা সেটাকে একটু দেখবো, ছটফট করছে, তাই জন্য চান করে গেলে হতো, কিন্তু ও বাড়ি গিয়ে চান করছে, ছেলেটাকে একটু বলে নিই তারপর। তবে রাস্তায় আজকে রাশ কাকে বলে, মানে গাড়ির স্পিড 30 বেশি তোলাই যাচ্ছে না, এত রাশ এত রাশ। এটা কে রে? দাদু কই? এটা কে? দাদু বাইরে। উপরে বললো তো। দাদু বাইরে। তুমি কি করছো? মা কোথায় গেছে? মাঝখান টাইমটা ব্লগ করিনি, খুব টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, কারণ সেই 6:30 থেকে উঠেছি, তখন থেকে চলছে, তাই ঝটপট খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। এবারে ঝটপট বাড়ি যেতে পারলে বাঁচি। তবে সত্যি কথা বলবো, আজকে ভীষণ বেরোতে ভালো লাগছে। চারিদিকটা যে লাইটিংয়ে ভরা, চারিদিক সবকটা রাস্তার মোড়ে মোড়ে লাইটিং, ভীষণ ভালো লাগছে। যে কোনো উৎসবেই ভাল লাগে, তবে আজকে ভালো লাগছে এত লাইটিংয়ের মধ্যে দিয়ে যেতে। আজকে আমি যত কেনাকাটা করেছি তার মধ্যে বেস্ট হচ্ছে আমার এইটা দেখাচ্ছি। এই যে কি বলো, ওয়াটারপ্রুফ, যেটা আমার অনেক দিন আগে কেনা উচিত ছিল। গদিটাকে পুরো ওয়াটার কভার করে রাখবে। ছোটো থেকে শ্লোক এতবার করেছে বিজনে, আমি ওয়ার্ল্ড কাপ পেতে পেতে মানে পাল্টে পাল্টে হাঁপিয়ে গেছি। তাই আগের গদিটা অত ভালো ছিল না বলে অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু এই গদিটা ভীষণ আমার কাছে দামি, ভীষণ সাদা,
এটাকে যত্ন করে রাখতে হবে বলে আজকের পার্টিকুলারলি এইটা চাদরটা কিনবো বলেই গেছিলাম, কারণ অনলাইনে খুব একটা ভালো রিভিউ দেখছিলাম না। এটা আমাকে ওরা জল দিয়ে ঢেলে দেখিয়ে দিয়েছে কোনোভাবে ওয়াটার লিকেজ হবে না, গদিটাও সেফ থাকবে, আর সঙ্গে দুটো আমার কি বলো পিলো কভারও দিয়েছে। এই হচ্ছে গদির কভার, সত্যি কথা হলো খুব সুন্দর হয়েছে। গদি সেভ করার জন্য এটা আমার কাছে বেস্ট লেগেছে। এই যে জল এখান থেকে চলে গেছে এখানে, কিন্তু নিচে কিছু হয়নি। খুব সুন্দর হয়েছে আমার এই কাজটা, মানে এটা আমার অনেক আগে করা উচিত ছিল, মানে যখন শ্লোক সঙ্গে সঙ্গে হয়েছে, কিন্তু আমি এতদিন পরে করলাম শুধু গদিটাকে সেভ করার জন্য। আমি আজকের এই চাদরটা কিনেছি, পিলো কভার সেট আমাকে 500 টাকা বলেছিল, 450 টাকা দিয়েছি। প্রিন্টটা আমার দুর্ধর্ষ লেগেছে। সত্যি কথা বলবো, অনেক দিন পর আজকে মনের মতো মানে বাজার করে মন থেকে খুশি যে হ্যাঁ বাজার করেছি বা ভালো লেগেছে। এতদিন করতে হয় করি, সব জিনিস মনের মতো হয় না, কোনো দিন তো মানে এত হ্যাপাজার হয়ে যায়, পছন্দই হয় না, ও একটা নিতে হয় নিয়ে চলেছি। কিন্তু আজকে চাদরটা আমার কাছে খুব 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 পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে এই চাদরটা প্লিজ কমেন্ট করে জানিও।